হোসেন, সৈয়দ সুলতানুদ্দিন আহমেদ, আনোয়ার হোসেন, সঞ্জিতা আপা আছেন, ফেরুজ্জামান বাদশাহ, ইসলাম ফায়েজ হোসেন, রাজিউজ্জামান রতন, শামীম মামারা, মঞ্জু সহ আমরা অনেককেই দেখতে পাচ্ছি এখানে। মাসুম মিল্লা ভাই আছেন, সবাই মিলে শ্রদ্ধা নিবেদন করছেন। প্রফেসর জাকির আছেন এখানে। এরপরে শ্রমিক অধিকার জাতীয় অ্যাডভোকেসি অ্যালায়েন্স মেজবা ভাইয়ের নেতৃত্বে দেয়া শেষ করে আমরা এক মিনিট নিরাপত্তা পালন করবো। সবাইকে খেয়াল রাখবেন। এখন শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ মালা দিবে। আমাদের শ্রমিক কর্মচারী পরিষদের ব্যানারটা কোথায়? একটু ব্যানারটা সামনে, একটু ব্যানারটা সামনে নিয়ে স্কপের ব্যানারটা যাবে। আমরা স্কপের যুগ্ম সমন্বয়ক স্কপের নেতা আনোয়ার হোসেন, মেজবাউদ্দিন আহমেদ, রাজিউজ্জামান রতন, ফেরুজ্জামান বাদশাহ, শামীমারা, নুরুল আমিন ভাই আমরা দেখতে পাচ্ছি। সবাই মঞ্জু ভাই সহ আমাদের নেতৃবৃন্দ আছেন। আমরা সবাই মিলে শ্রমিক কর্মচারী কর্মচারীদের এখন শ্রদ্ধা নিবেদন করছেন রানা প্লাজা শ্রমিকদের স্মরণে। ধরি ধরি আমরা এখন ছবি আমরা শ্রমিক অধিকার জাতীয় অ্যাডভোকেসি অ্যালায়েন্স আমরা মেজবাউদ্দিন আহমেদের নেতৃত্বে আনোয়ার হোসেন সবাই এখানে আছেন। আমাদের বিভিন্ন সিভিল সোসাইটি অর্গানাইজেশন, রাইট বেস অর্গানাইজেশন যারা আছেন এখানে। আমরা কর্মজীবী নারী প্লাস আমরা এখানে অনেক সংগঠনকে আমরা দেখতে পাচ্ছি। সবাই আছেন, তারা শ্রদ্ধা নিবেদন করছেন। এবং শ্রমিক অধিকার অনেকেই আছেন, সবাই মিলে এখন শ্রদ্ধা নিবেদন করছেন মেজবাউদ্দিন আহমেদ এবং আনোয়ারের নেতৃত্বে এবং শ্রদ্ধা নিবেদন হচ্ছে রানা প্লাজা শ্রমিকদের স্মরণে। এরপরে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের শ্রদ্ধা নিবেদন হবে। আমি শ্রমিক ফ্রন্টের নেতৃবৃন্দকে ব্যানার সহ আসতে বলছি। এদিকে ব্যানারটা নিয়ে এদিকে আসবেন। আমাদের রাজিউজ্জামান নেতৃত্বে আমরা সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট থেকে আমরা শ্রদ্ধা নিবেদন পর্ব শেষে আমরা এক মিনিট নিরাপত্তা পালন করবো। ফলে আপনারা একটু যাবেন না, দয়া করে আপনারা দাঁড়ানোর জন্য অনুরোধ করছি। সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট ব্যানার এখন শ্রদ্ধা নিবেদন করছেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের পক্ষে রিমন ভাই সহ, সেলিম ভাই সহ, রতুল ভাই সহ নেতৃবৃন্দ রানা প্লাজার শহীদ শ্রমিকদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করছে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট। সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট এখন রানা প্লাজা নিহতদের স্মরণে, শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করছেন। ধন্যবাদ। শ্রদ্ধা নিবেদন শেষে আমরা এখানে শহীদদের স্মরণে পালন করব। সবাইকে আমরা এখন রানা প্লাজার শহীদদের স্মরণে, নিহতদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করব। আর সবাইকে আমাদের এই নীরবতা পালন কার্যক্রমে শরীক হওয়ার আহ্বান করছি। ধন্যবাদ। প্রতি বছরই আমরা আসি, বছরই আমরা 13 বছর পার হয়েছে।
এখন পর্যন্ত তাদের জন্য বিচার প্রক্রিয়াটা সম্পন্ন হয়নি। আমরা এই আশা নিয়ে আজকে সমবেত হয়েছি যে বছরে যাতে আমরা অগ্রগতি দেখি, বিচার সম্পন্ন করা যায়, জবাবদিহিতার ব্যবস্থা করা যায়। একই সাথে রানা প্লাজায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, আহত শ্রমিক, বৃহত্তর শ্রমিকের পরিবার, তাদের জন্য যদি আমরা যাতে আমরা যথার্থ ক্ষতিপূরণ দাবি করতে পারি। একই সাথে প্রতি বছর এসে আমরা এখানে ফুল রেখে যাচ্ছি, শ্রদ্ধা নিবেদন করছি, কিন্তু এখন পর্যন্ত তাদের জন্য আমরা কোনো ধরনের স্মৃতিফলক, কোনো ধরনের নাম ফলকের ব্যবস্থা করতে পারিনি রাষ্ট্রের পক্ষ থেকে। যে রাষ্ট্রের পক্ষ থেকে হোক, নাগরিকের পক্ষ থেকে হোক, আমরা চেষ্টা করবো যে এই বছরের মধ্যে অবশ্যই এটা যাতে হয়। শুধু আমরা না, সারা জাতি জানতে পারেন, সারা দেশ জানতে পারেন কারা এখানে এসেছিলেন, কারা তাদের প্রাণ দিয়েছেন, তাদের অবদানের জন্য বাংলাদেশের অগ্রগতি হচ্ছে। ধন্যবাদ। জানাতে, প্রতিবাদ করতে, আমাদের দাবিগুলো আবারও সমানভাবে সবাই মিলে উচ্চারণ করতে। আমি প্রতিবারই যেটা বলি সেটি হচ্ছে সেই সাভার থেকে ওরকম একটি ধ্বংসযজ্ঞের মধ্যে, ওরকম একটা ক্রাইসিসের মধ্যে খুব ঠান্ডা মাথায় এই লাশগুলো জুরাইনে নিয়ে আসা হয়েছিল অনেক দূরে, এবং এর একটাই কারণ ছিল যে মানুষ যেন এই লাশগুলোর কাছে না আসতে পারে, মানুষ যেন আস্তে আস্তে ভুলে যায়। এই যে ভুলে যাওয়ার সংস্কৃতি আজকে বাংলাদেশে একের পর এক দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়াচ্ছে। আমরা যদি একটি দুর্ঘটনার কে জনসমক্ষে নিয়ে আসতে পারতাম, আমরা মনে রাখতাম, এবং প্রতি সেটার কারণগুলো যদি উদ্ঘাটন করে মানুষকে জানানো যেত, তাহলে মানুষ সতর্ক হবে। আমরা এটা ভুলতে দেব না, এবং ভুলতে দেব না বলেই আমরা কখনোই এই দিনটা এখানে আসা বাদ দিই না। সবাই যে যেখান থেকে পারে দেখতেছে এখানে আমাদের ঐক্য পরিষদের নেতৃবৃন্দ, নিরাপত্তা ফোরামের নেতৃবৃন্দ এবং বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ এখানে এসেছে। তো আমি আর বাড়াবো না, আমি চাই আমরা সবাই এই শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে আমরা যেন শেষ না করি আমরা প্রতিদিনই রানা প্লাজার দিবস করতে চাই। এবং আমি কালকে বলেছি একটা প্রোগ্রামে যে আমরা কেরানীগঞ্জে গিয়েছিলাম, এখানে আনোয়ার ভাই আসছেন, আমি গিয়েছিলাম, আমাদের আরো অনেকে গিয়েছিল এখান থেকে। আমরা দেখেছি যে এই বাংলাদেশ গড়ে উঠতেছে কারখানা এবং বাসস্থান একদম হাত জড়াজড়ি করে। এভাবে একটা সমাজ চলতে পারে না। আমরা এটাকে সরিয়ে দিতে আমাদের এলাকা ভিত্তিক একটা ক্যাম্পেইনে যেতে হবে আমাদের। এখন এখান থেকে আমরা সাভার যাব, এবং সাভারেও আমরা একই কথা বলবো। আপনাদের সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি, নিরাপত্তা ফোরামের পক্ষ থেকে, আমাদের অ্যালায়েন্সের পক্ষ থেকে, এবং সমাজের পক্ষ থেকে। সংগ্রাম দুনিয়ার মস্ত লড়াই করো দুনিয়ার মস্ত রানা প্লাজা শ্রমিকদের ক্ষতিপূরণ দিতে হবে, জীবনের সমপরিমাণ ক্ষতিপূরণ দিতে হবে, জীবনের সমপরিমাণ ক্ষতিপূরণ দিতে হবে, ক্ষতিপূরণ দিতে হবে দুনিয়ার মস্ত ফাঁসি 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 চাই, রানার ফাঁসি চাই, রানার ফাঁসি চাই, ফাঁসি 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 চাই, ফাঁসি 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 চাই, দুনিয়ার মস্ত জীবনের সমপরিমাণ ক্ষতিপূরণ দিতে হবে। প্রতি বছরে আমরা করি প্রোগ্রাম, কিন্তু সেই প্রোগ্রামের কোনো ফল এ পর্যন্ত আসতেছে না। সে আমাদের যে এই প্রতিবাদ, এই প্রতিবাদের জন্য আমরা যা চাই সে আমাদের দাবি পূরণের কোনো সম্ভাবনা দেখতেছি না। সে কারণে আমাদেরকে আরো বেশি ব্যবহার হইতে হবে। যদি আমরা ব্যবহার হইতে পারি তাহলে পরে এই মৃত্যুর মিছিল আমরা বন্ধ করতে পারবো। আদারওয়াইজ প্রতি বছর কোনো না কোনো ভাবে একটা বড় আকার অ্যাক্সিডেন্ট হচ্ছে, যে মালিকদের যে মানে এই শ্রমিকদের নিরাপত্তার জন্য যে কর্মসূচি বা সেই কর্মসূচি ওনারা ঠিকভাবে পালন করতেছে না। তো আমরা আশা করি আমরা শ্রমিকরা যদি ঐক্যবদ্ধ হইতে পারি তাহলে পরে এই মালিকদের বোধোদয় হবে, এবং তারপরে হত্যাকাণ্ড হয়তো বা কিছু বন্ধ হবে। তো যাই হোক, আপনারা যারা এসেছেন সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই, এবং আমরা এইভাবেই প্রতিবাদ করতে থাকবো যতদিন পর্যন্ত না এই হত্যাকাণ্ডের বিচার না হয়। আপনারা সবাইকে ধন্যবাদ।